এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের জালে আটকাতে এবং সমঝোতার টেবিলে বসাতে নতুন এক ছক কষেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, পেন্টাগনের সাথে সরাসরি সামরিক যুদ্ধের বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল অনুসরণ করছে তেহরান। তাদের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর, বাব আল মান্তেব ও হরমুজ প্রণালীর মতো প্রধান আন্তর্জাতিক নৌপথ এবং সৌদির জ্বালানি অবকাঠামোকে চাপের বড় হাতিয়ার বানিয়ে পশ্চিমা মিত্রদের জন্য সংঘাতের চড়া মূল্য বাড়িয়ে দেওয়া। ওয়াশিংটন ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মাইকেল নাইটস বলেন, ইরান প্রতি সপ্তাহে নতুন ভৌগোলিক এলাকা ও নতুন মরণাস্ত্র দিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে বৈশ্বিক অর্থনীতি ও তেল সরবরাহে চরম অস্থিরতা তৈরি হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির বিশ্বাস, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইবে না। তাই চাপ যত বাড়বে, শেষ পর্যন্ত ট্রাম্প ইরানের শর্ত মেনে নিয়েই শান্তি চুক্তিতে আসতে বাধ্য হবেন। যদিও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে এক ধরনের ফি আদায়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান এখন এই নৌপথের ওপর সম্পূর্ণ সার্বভৌম প্রশাসনিক কর্তৃত্বের দাবিতে অনড়।